তাদের বিরুদ্ধে আমাদের এখানে বেশ কয়েকটি মামলা আছে বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে। ওগুলো তো আমরা গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। হ্যাঁ, আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি ঘটনাস্থল থেকে। সেই ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ঘটনায় যে মামলা রুজু হয়েছে, আব্দুর রাজ্জাক রিয়াদ এবং অপু এই দুইজনে ওই বাসায় প্রবেশ করে এবং এই টাকাটা গ্রহণ করে। কালকে পুনরায় আবার টাকাটা আনার জন্য যায়, বাকি টাকা আনার জন্য যায়। প্রথম দিন যেয়ে ওরা 10 লক্ষ টাকা গ্রহণ করে এবং স্বর্ণালংকার দাবি করে, আরও 40 লক্ষ টাকা তাদের দাবি ছিল। সেটা মূলত আনার জন্য গেছিল। মাঝখানে ওরা আরও একদিন ওখানে যায় এই টাকাগুলো আনার জন্য। আমি আমার থানায় পর্যন্ত এসে সে আমাকে থ্রেট করে নাই বা আমাদেরকে। আমি তাকে চিনতামও না। আমি রিসেন্টলি এখানে যোগদান করেছি। আমি তাকে চিনতামও না। আমি ঘটনাস্থলে যাওয়ার পরে ঘটনার সত্যতা পাওয়ার পর তাদের আটক করেছি আর কি। হ্যাঁ, আমরা আসলে একজনের বাসায় যে একজন গোপনে চাঁদা দাবি করবে, এটা তথ্য না দিলে আসলে জানা খুব দুরূহ ব্যাপার। তো কালকে আমাদেরকে জানানোর সাথে সাথেই আমি সেখানে আমাদের টিম পাঠিয়ে আটক করার ব্যবস্থা করি আর কি। ঘটনার সূত্রপাত হলো আগেরটা তো 17 তারিখ, সেটা হাইট ছিল, আমাকে বলেননি। গতকালকেরটা ছিল 5:30টার দিকে বিকেল। তো আমাদেরকে জানানোর পর তাৎক্ষণিক আমি ব্যবস্থা নিই সেখানে। তাদের বিরুদ্ধে আমাদের এখানে বেশ কয়েকটি মামলা আছে বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে। ওগুলো তো আমরা গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। না, যাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে তো আমরা কন্টিনিউ গ্রেপ্তার করা হচ্ছে আর কি। তারা গিয়েছিল ওখানে হলো সাবেক যে সংরক্ষিত আসনের এমপি ছিলেন, ওনার বাসায় যে তার হাজব্যান্ডকে, তাকে না পেয়ে হাজব্যান্ডকে বলেছিল যে আপনারা তো আওয়ামী লীগ করেন, তো যদি টাকা পয়সা না দেন তাহলে পুলিশকে এবং সেনাবাহিনী দিয়ে আমরা গ্রেপ্তার করাবো আপনাদের। এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করে মূলত টাকা পয়সা চেয়েছিলেন। আমি একটি বার্তা, আমি রিসেন্টলি উত্তর পশ্চিম থানা থেকে এসেছি, আপনি জানেন সেখানে ল অ্যান্ড অর্ডার কীভাবে রেখে এসেছি। তো চাঁদাবাজ এবং যে কোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্ট, এটা আমার কমিশনার মহোদয়ের নির্দেশনা, একদম জিরো টলারেন্ট। ইতিমধ্যে আপনারা জানেন যে আরও একটি চাঁদাবাজি মামলা আমরা 2-1 দিন আগে নিয়েছিলাম। সাংবাদিক পরিচয় দিয়ে একজন ফুটপাতের একজন গরিব ব্যবসায়ীর কাছ থেকে 10,000 টাকা চাঁদা নিয়েছিল, তাকেও আমরা গ্রেপ্তার করে আইনে আওতায় এনেছি।